দেখো আমরা 4 মার্কসের অঙ্ক করব। তো 4 মার্কসের অঙ্ক আমি 4টে অঙ্ক পরপর করে রেখেছি, কেননা তোমাদের তাহলে একটু ভিডিওটা না হলে লেন্দি হয়ে যাবে আমার লিখতে গেলে। এবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা যেটা বলছে যে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, 4 মার্কসের অঙ্ক বলছি, 4 মার্কসের একের দাগের অঙ্ক। এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি ইউনিট ভেক্টর বের করতে বলেছে, মানে একক ভেক্টর বের করতে বলেছে। তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই আমরা এ মাইনাস বি বের করতে পারবো। এ মাইনাস বি তোমরা আগে উপরে লিখবে, আমি একটু শর্টে করেছি, তোমরা এত শর্টে লিখবে না যে প্রদত্ত মানে দেওয়া আছে এ ভেক্টর এইটা, বি ভেক্টর এইটা, অতএব এ মাইনাস বি এইটা বিয়োগ করবে, তাহলে মড অফ এ মাইনাস বি এটা বেরিয়ে গেল। এবারে এর সমান্তরাল দিকে যদি একক ভেক্টর বের করতে হয়, মানে ইউনিট ভেক্টর বের করতে হয়, যে কোনো ভেক্টরের যখন ইউনিট ভেক্টর বের করানো হয় তখন উপরে ওই ভেক্টরটা লেখা হয় আর নিচে তার মড লেখা হয়। তাহলে আমার যদি এই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে দেয় তাহলে এই ভেক্টরটা উপরে, নিচে হচ্ছে তার মড। তা এই ভেক্টরটা আমার বের করানো আছে আর এর মডটাও বের করানো আছে, এই দুটো আমরা এখানে লিখে দেবো। এরপর দেখো 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি বলছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, 4টে ভেক্টর দেওয়া আছে। বি মাইনাস এ, ডি মাইনাস সি ভেক্টর দুটি সমান্তরাল আমাদের প্রমাণ করতে হবে এবং তাদের মানের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো এ বি সি ডি 4টে ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে বি মাইনাস এ বলেছে, তাহলে বি ভেক্টর আগে লিখবো। আমি ডাইরেক্ট শুধু তোমরা উত্তরের সঙ্গে যাতে মেলাতে পারো, বাড়িতে যখন ক্যালকুলেশন করবে যাতে উত্তরের সঙ্গে তোমরা মেলাতে পারো, ওই জন্য আমি বিয়োগ করে ডাইরেক্ট রেজাল্টটা লিখেছি। তোমরা এরকম ডাইরেক্ট রেজাল্ট লিখতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তোমরা আগে এরকম বি ভেক্টর লিখবে, আগে এরকম এখানে তোমরা বি ভেক্টর লিখবে, আগে এখানে বি ভেক্টর লিখবে, মাইনাস চিহ্ন দিয়ে এ ভেক্টর লিখবে, দিয়ে বিয়োগ করে এখানে বসাবে। ঠিক তেমনি ডি মাইনাস সি বের করে এখানে বসাবে। আমার এইটা বেরিয়েছে। তাহলে এবার দেখো এইখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে এই ভেক্টর। দেখো তার মানে কি, এই ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এই ভেক্টর এরকম আছে, তাহলে এটা তো 2 ইন্টু এই ভেক্টর আছে, দেখেছো? তার মানে এইটা ইকুয়াল টু 2 ইন্টু যদি এটা হয় তার মানে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পরের সমান্তরাল, কারণ এর স্কেলার মাল্টিপ্ল করলে তবে এটা পাওয়া যাচ্ছে। ব্যাস, এবার আমাদের বলেছে এইটার সঙ্গে এইটার অনুপাত বের করতে, এই যে এই অনুপাতটা বের করতে দিয়েছে। তাহলে এই অনুপাত বের করতে দিলে আমরা এই সম্পর্ক থেকেই বের করতে পারবো, আমাদের আর কষ্ট করতে হবে না। তাহলে এই দুটো ভাবে করতে পারো। তোমরা এর মড বের করো, এর মড বের করো, কারণ দুটোর মান তো জানো, এটার মানও জানো আর এটার মানও জানো। তাহলে দুটোর মডিউলাস বের করে নাও, মডিউলাস বের করে তাদের অনুপাত করে দাও, তাহলেও হবে। আর মডিউলাস না বের করে এমনি ডাইরেক্ট করতে পারো। দেখো এইটা ইকুয়াল টু 2 ইন্টু যদি এইটা হয় তাহলে উভয় পক্ষে আমি মড করে নিলাম, এই যে আমি লিখেছি দেখো এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা, এটা তো আমরা এক্ষুনি বের করেছি, এটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা। উভয় পক্ষে যদি মড করে দিই, 2 তো পজিটিভ নাম্বার, তার মড তো 2ই হবে। এইবার তাহলে এই মড অফ এইটা ইকুয়াল টু 2 ইন্টু মড অফ এইটা, আমাকে বলেছে এইটা ইস টু এইটা, তার মানে আমি এইটা বাই এটা বের করবো। এই দেখো এইটা বাই এটা লিখেছি। এমনভাবে আমাদের ডান দিকের সংখ্যাগুলো লিখতে হবে যাতে কোনাকুনি গুণ করলে এইটা ফিরে পাই আমরা। তো দেখো 2 ইন্টু এইটা, এই দেখো লেখা আছে, 1 ইন্টু এইটা, এই দেখো লেখা আছে। তার মানে আমার এইটা বাই মানে ইস টু, তাহলে এইটা ইস টু এইটা মানে 1:2, এটা বেরিয়ে গেল। ঠিক তেমনি 3 এর দাগের একেরটা যেটা বলেছে, 3 এর দাগের একেরটা সোজা আছে, তোমরা পেরে যাবে, ওই জন্য আমি করে দিইনি। দেখাও যে এই 3টি ভেক্টর একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। একই অঙ্ক একটু আগে করা হয়েছে। 3টে বাহু দেওয়া আছে আমাদের, 3টে বাহুর মড বের করব, তার মানে তাদের লেন্থ বেরিয়ে গেল। এই লেন্থগুলো যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফর্মুলা মেনটেন করে তাহলে তারা সমকোণী ত্রিভুজের বাহু, নতুবা সমকোণী ত্রিভুজের বাহু নয়। তো সেটা তোমরা দেখে মিলিয়ে নেবে, আগে লেন্থটা বের করবে। এবারে 3 এর দাগের 2 এরটা বলেছে একেরটা যেমন বাহু ভেক্টর দেওয়া আছে, মানে লাইন ভেক্টর দেওয়া আছে, 3 এর দাগের 2টা কি লাইন ভেক্টর দেয়। একটা ত্রিভুজ এরকম আছে, একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে, এই ত্রিভুজের একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে, এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ বি সি, এই শীর্ষবিন্দুগুলোর পজিশন ভেক্টর দেওয়া আছে। দেখো যদি এর পজিশন ভেক্টর আমার দেওয়া থাকে, এর পজিশন ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে এ বি কি করে বের করব না, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ।
যদি বির পজিশন ভেক্টর থেকে এর পজিশন ভেক্টর বাদ দিই তখন এইটা হচ্ছে। আমি ডাইরেক্ট লিখেছি, তোমরা লিখবে না এরকম, তোমরা এরকম লিখবে এইটা ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ দিয়ে বির পজিশন ভেক্টর লিখবে, এর পজিশন ভেক্টর লিখবে, তাদের বিয়োগ করবে, তবে গিয়ে এই রেজাল্টটা বেরোবে। ঠিক সেমভাবে এই দুটো রেজাল্ট বের করবে, বের করার পরে তাদের মড বের করবে, মানে তাদের দৈর্ঘ্য বেরিয়ে গেল, এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য পেয়ে গেলে। এরপর আমাদেরকে বলেছে যে অবস্থান ভেক্টরটি সমকোণী ত্রিভুজে উৎপন্ন করে। তার মানে ওই একই অঙ্ক, এই তিনটে যে মড বেরোবে, এই তিনটে যদি সমকোণী ত্রিভুজের ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই ফর্মুলা যদি মেনটেন করে তাহলে এরা সমকোণী ত্রিভুজ, নাহলে এরা সমকোণী ত্রিভুজ নয়। এরপর 4 দাগে বলছে মনে করি এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এইটা এইটা এবং এইটা। এ বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এইটা এইটা এবং এইটা। আচ্ছা, তিনটে বিন্দুর যদি অবস্থান ভেক্টর এরকম হয় তাহলে আমার কি বের করতে বলেছে? 4 দাগ বলেছে যে অবস্থান ভেক্টর বিন্দুগুলো এক রেখীয়, মানে এ বি সি এই তিনটে একই রেখায় আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। এ বি সি এই তিনটে এক রেখায় আছে, প্রমাণ করতে হবে। আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে এ পয়েন্ট, এইটা হচ্ছে বি পয়েন্ট, আর এইটা হচ্ছে সি পয়েন্ট। আমার দেওয়া আছে তিনটে ভেক্টর দেওয়া আছে, ব্যাস। এইবার তিনটে পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে এ বি কি করে বের করবো? না পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। দেখো পজিশন ভেক্টর অফ বি এইটা, পজিশন ভেক্টর অফ এ এইটা, এখান থেকে এটা বিয়োগ করবে, তোমরা করবে, এখানে আমি ডাইরেক্ট লিখেছি, তোমরা এরকম ডাইরেক্ট লিখবে না, এইটা মাইনাস এইটা করবে, দিলে আমার এ বি পজিশন ভেক্টর, এ বি লাইন ভেক্টরটা বেরিয়ে গেল। ঠিক তেমনি বি সি যে লাইন ভেক্টর সেটা এটা বেরোবে, বি সি লাইন ভেক্টরটা এটা বেরোবে। এবার দেখো এই যে এ বি লাইন ভেক্টর আছে, এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নিলে যেটা থাকছে সেটা দেখো বিসি। তার মানে এ বি ইকুয়াল টু 2 ইন্টু বিসি, মানে এর সঙ্গে 2 গুণ করলে তবে এটা হচ্ছে। তাহলে এ বি ইকুয়াল টু যদি 2 ইন্টু বিসি হয়, তার মানে এ বি আর বিসি একটা রেখাতেই আছে। আর এ বি আর বিসি যদি একটা রেখাতে থাকে, তার মানে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু এরাও একটা রেখাতে আছে। এইভাবে আমরা বলতে পারবো যে এরাও একটা রেখাতে আছে। তো এটা গেল 4 দাগ। এরপর 5 দাগ দেখো, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, তার একটা বলেছে 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একটি ইউনিট ভেক্টর বের করো। একটু আগে আমরা করেছি, ওটা ছিল 2 আলফা মাইনাস বিটা, কিন্তু এটা বলেছে 2a মাইনাস বি, তো একই জিনিস। তারপরে বলেছে 2a মাইনাস বি ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর কম্পোনেন্ট এবং স্কেলার কম্পোনেন্ট, মানে ভেক্টর উপাংশ এবং স্কেলার উপাংশ বের করো। তো ভেক্টর উপাংশ কি আর স্কেলার উপাংশ কি তোমরা জানো? তোমরা যখন 2a মাইনাস বি বের করে ফেলবে, সেখানে ভেক্টর উপাংশ কোনগুলো বলে দেবে আর স্কেলার উপাংশ কোনগুলো বলে দেবে। 6 দাগ যেটা বলেছে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা এটা বলে দেখাও যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। একদম একই রকম কোশ্চেন, এই বিন্দুর অবস্থান ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজ গঠিত হবে সেই ত্রিভুজটা সমবাহু বলে আমাকে দেখাতে বলেছে। তাহলে সমবাহু কি করে আমরা দেখাবো? না, যদি এই তিনটের পজিশন ভেক্টর দেওয়া থাকে, তাহলে এ বি মানে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, তখন এ বি পাবো। ঠিক তেমনি বি সি কি করে পাবো? না সি মাইনাস বি পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। আচ্ছা, সি এ কি করে পাবো? না পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ সি। তাহলে এ বি বি সি সি এ পেয়ে গেল। এবারে তাদের মড বের করবো, তাদের মড বের করলে এই লেন্থ এই লেন্থ এই লেন্থ পেয়ে যাবো। এই তিনটে লেন্থ সমান বেরোবে, যদি সমান বেরোয় তাহলে সমবাহু। তাহলে এটা হয়ে গেল আমাদের 7 দাগের কোশ্চেন, নয় 6 দাগের কোশ্চেন, না 8 দাগের কোশ্চেন, 8 দাগ হয়ে গেল। এবারে 9 দাগ। 9 দাগ অঙ্ক একটু আগে আমরা করেছি, এমসিকিউতে করেছি। pi মাইনাস 5j প্লাস 6k অ্যান্ড 2i মাইনাস 3j মাইনাস qk ভেক্টর দুটি সমরেখ হলে, আচ্ছা সমরেখ হলে প্রথম ভেক্টরটাকে এ ভেক্টর নাম দাও, পরের ভেক্টরটাকে বি ভেক্টর নাম দাও। দুটো যদি সমরেখ হয় তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ইন্টু বি ভেক্টর, দিয়ে এ বি ভেক্টরের জায়গায় মান পুট করে দাও যে ভেক্টরটা দেওয়া আছে, দিয়ে উভয় পক্ষকে তুলনা করো। তুলনা করলে এক্স এর মানও পাবে, পির মানও পাবে, কিউর মানও পাবে। আগে এক্স এর মান বের করে নেবে, দিলে পি আর কিউর যে মান বের করবে সেখানে এক্স এর মান দরকার হবে, সেটা বসিয়ে দিলে পি আর কিউর মান তোমরা পেয়ে যাবে। ঠিক
তেমনি একই রকম ভাবে 10-এর দাগ করবে। 11 দাগ বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এইটা এবং এইটা হলে এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এটাও করেছি আমরা, এ বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে, এই দুটোর যে মধ্যবিন্দু তার পজিশন ভেক্টর দরকার। তাহলে এই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে মাঝখানেটা পেয়ে যাবো। তারপরে দেখো যে বিন্দু দুটি এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে, যে বিন্দু দুটি এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। একটু আগে আমরা এটা করলাম, 2 মার্কস 12 দাগের 2-এর অঙ্ক, 2 মার্কস 12 দাগের 2-এর অঙ্কটা যা করেছি আমাদের 4 মার্কসের 11 দাগের 2-এর অঙ্কটা একেবারে তাই, দুটোই একদম সেম আছে। 12 দাগের এ বি সি ডি সামান্তরিকের এ বি দেওয়া আছে এবং বিসি দেওয়া আছে। সামান্তরিকটির এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো এটা 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক যেটা বলছে দেখো 12 দাগের অঙ্ক যেটা বলছে যে তোমার এ বি সি ডি সমান্তরিক। আচ্ছা নাম দাও, নাম দিয়ে দাও এ বি সি ডি একটি সমান্তরিক। এ বি সি ডি একটি সমান্তরিকের এ বি এবং বিসি বাহু এ বি সি ডি সি ডি। আচ্ছা এ বি বাহু দেওয়া আছে আমাদের কত না, এ বি বাহু দেওয়া আছে আমাদের 2i মাইনাস 4j প্লাস 5k, আর এটা দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস 3k, এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে এসি কর্ণের সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর। তো আগে আমরা এসি ভেক্টরটা বের করি, তারপর আচ্ছা দেখো এ বি মানে এই ডিরেকশনে আর বিসি মানে এই ডিরেকশন, বিসি মানে এই ডিরেকশনে। আমাকে বের করতে হবে আগে এসি আগে বের করতে হবে। আচ্ছা এসি যদি আমাকে বের করতে হয় তাহলে খুব মন দিয়ে শোনো, এ থেকে শুরু সিতে শেষ। তাহলে এ থেকে সিতে যেতে গেলে এইটা একটা রাস্তা আর এইটা হচ্ছে আরেকটা রাস্তা। তাহলে এইটার মান বের করতে গেলে এই রাস্তায় গেলেই হবে, তার মানে এইটা প্লাস এইটা। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করে দাও, 2i আর i যোগ করলে কত 3i, আর এটা কত মাইনাস 6j, আর এটা কত প্লাস 2k। তাহলে দেখো আমার এসি বেরিয়ে গেল। এবারে এসি এর অভিমুখে ইউনিট ভেক্টর কত হবে না, দেখো এসি এর অভিমুখে তাহলে ইউনিট ভেক্টর in the direction of AC is equal to AC vector by mod of AC vector। তাহলে AC vector তো এখানে দেওয়া আছে 3i minus 6j plus 2k, by mod করলে কি হবে 9 plus 36 plus 4, ব্যাস। এবারে 9 4 49 মানে 1/7, তাহলে 1/7 into 3i minus 6j plus 2k, ব্যাস। এটা হয়ে গেল আমাদের এসি কর্ণের অভিমুখে ইউনিট ভেক্টর। এসি কর্ণের সমান্তরালে ইউনিট ভেক্টর হচ্ছে এইটা। আচ্ছা এরপর বলছে 13 দাগ যেটা বলছে যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা এবং এটা যদি সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তবে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং দেখাও যে এ বিন্দু সি বি রেখাংশের মধ্যবিন্দু। আচ্ছা তাহলে দেখো
দেখো দাগ নম্বর 13, দাগ নম্বর 13 যেটা বলছে যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দুটো দেওয়া আছে, সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এ এইটা আর বি এইটা, সি একটা বিন্দু, সি বিন্দুটা বাইরে কেন দিলাম বলেছে বহির্বিভক্ত, ওই কারণে সি নাম দিলাম। সি বিন্দু এ বি রেখাংশকে, এই যে এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। আচ্ছা 1:2 মানে সিটা হচ্ছে এই দিকে, কেন সিটা এইদিকে বলতো? কারণ আমাকে এ বি কে যদি 1:2 অনুপাতে বিভক্ত করে, সি বিন্দু যদি এ বি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, তার মানে প্রথমে তো এ আছে, তার মানে এটা হচ্ছে 1 ভাগ, সি থেকে এ অবধি 1 ভাগ, আর 1:2 বলেছে, তার মানে সি থেকে আরেকটা পয়েন্ট যে বি, এটা হচ্ছে 2 ভাগ। তাহলে দেখো যদি এইটা 1 ভাগ হয় তাহলে নিশ্চয়ই সি থেকে এর দূরত্ব কম হবে, আর এটা যদি 2 ভাগ হয় নিশ্চয়ই সি থেকে বি দূরত্ব বেশি হবে। কিন্তু আমি যদি এইটাকে এদিকে দিতাম তখন সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা বেশি হয়ে যেত, কিন্তু ওটা তো বেশি করা যাবে না, আমাকে তো বলেছে ওইটা 1 ভাগ আর এটা বলেছে 2 ভাগ। তার জন্য সি বিন্দু যদি এদিকে দিই তাহলে কেমন হবে দেখো, এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এইটা যদি সি বিন্দু দিই তাহলে এখান থেকে এটা হয়ে যাবে বড়, এখান থেকে এটা হয়ে যাবে ছোট। কিন্তু আমাকে বলেছে যে সি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ সি বিন্দু থেকে এর দূরত্ব 1 ভাগ, সি বিন্দু থেকে বির দূরত্ব হচ্ছে 2 ভাগ। কিন্তু এখানে তো তা হচ্ছে না, এখানে তো এইটা 1 ভাগ আর এটা যদি 2 ভাগ বলো তাহলে তো অন্যায় হয়ে যাবে, 1 ভাগ এত বড় আর 2 ভাগ হচ্ছে এইটুকু। কিন্তু এখানে করলে কি হচ্ছে দেখো, সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত 1 ভাগ, এই দেখো ছোট আছে, এটা থেকে এটা পর্যন্ত দেখো 2 ভাগ, এটা ধরো বড় আছে। আচ্ছা এবার দেখো এ বিন্দুর আমাকে পজিশন ভেক্টর দেওয়া আছে, এ বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে। তাহলে দেখো 1:2 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে সি বিন্দুটা কি করে পাবো, তোমরা এটা শিখেছো যে কিভাবে বের করানো হয়। 1 ইন্টু এইটা প্লাস মাইনাস 2 ইন্টু এইটা বাই 1 মাইনাস 2, 1:2 বলেছে, আগের 1 তারপর 2, তাহলে এইভাবেই আমাদের করতে হবে যে 1 ইন্টু এইটা মাইনাস 2 ইন্টু এইটা বাই 1 মাইনাস 2। এইটা করলে যে উত্তরটা পাবো সেইটা পেয়ে গেলাম আমার সি বিন্দুর ভেক্টরটা, সি বিন্দুর পজিশন ভেক্টর পেয়ে গেলাম। এরপর আমাকে প্রমাণ করতে বলেছে যে তাহলে এই যে এ বিন্দুটা হচ্ছে সি বি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তো স্বাভাবিক ব্যাপার, এখান থেকে এটা যদি 1 ভাগ হয়, এখান থেকে এটা যদি 2 ভাগ হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা 1 ভাগ, ওই কারণে তো এটা 1 ভাগ এটা 1 ভাগ মিলে এটা 2 ভাগ হয়েছে। আচ্ছা যদি এটা 1 ভাগ হয় এটা 1 ভাগ হয় তাহলে নিশ্চয়ই এ বিন্দুটা সিবি এর মধ্যবিন্দু হবে। আচ্ছা দেখো যদি এ বিন্দুটা সিবি এর মধ্যবিন্দু হয় তাহলে সেটা প্রমাণ করবো কিভাবে না, তোমার তো এ বিন্দুর তো পজিশন ভেক্টর আগেই দেওয়া আছে, আর এইটার পজিশন ভেক্টর এখনই তুমি বের করেছো। ধরে নাও এ বিন্দুর পজিশন ভেক্টর আমার দেওয়া নেই, তাহলে সি বিন্দুর পজিশন ভেক্টর আর বি বিন্দুর পজিশন ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যবিন্দুর পজিশন ভেক্টর আমরা কিভাবে বের করবো না, এই দুটোকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো। তাহলে এই দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি পজিশন ভেক্টর অফ এ বেরিয়ে যায়, তার মানে আমার এ বিন্দুটা বিসিবি এর মধ্যবিন্দু প্রমাণ হয়ে যাবে। আবার বলছি, এর পজিশন ভেক্টর তুমি এক্ষুনি বের করেছো, বি বিন্দুর পজিশন ভেক্টর আমার দেওয়া আছে, তাহলে এইটা আর এইটার মধ্যবিন্দুর পজিশন ভেক্টর কি হবে না, এইটা প্লাস এইটা বাই 2 করে যে অ্যান্সার পাবে সেই অ্যান্সারটা যদি এর পজিশন ভেক্টরের সঙ্গে মিলে যায়, তার মানে সেখানে সমান চিহ্ন দিয়ে লিখবো যে দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ এ, দ্যাট ইজ তার মানে অর্থাৎ এ বিন্দু হলো সিবি এর মধ্যবিন্দু। বেরিয়ে গেল, এটা প্রমাণ করতে বলেছি। 13 চতুর্থ যেটা বলেছে দেখাও যে এই ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ 3টি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। তাহলে স্থানাঙ্ক অক্ষ 3টি ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণের যে cos নেব সেটাই তো হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে একটা ভেক্টরের যদি কম্পোনেন্ট আকারে দেওয়া থাকে তাহলে তার আমরা ডিরেকশন কোসাইন কি করে বের করি না, আই দেখো দাগ নম্বর 14 কি দেওয়া আছে না, আই প্লাস জে
প্লাস কে, এটা হচ্ছে এ ভেক্টর। যদি ধরলাম এ ভেক্টর এইটা, আচ্ছা এ ডিআরএস কত, না ডিআরএস হচ্ছে 1 1 1 1 1 1, তাহলে ডিসিএস কত, না ডিসিএস হচ্ছে 1/√3 1/√3 1/√3। আমি বলেছি যে এইটা থেকে ডিসিএস বের করতে গেলে আমাদের কি ডিআরএস থেকে ডিসিএস বের করতে গেলে এইটা বাই √2 এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার বলেছিলাম। তার মানে 1/1 প্লাস 1 প্লাস 1 মানে 3 মানে √3, তাহলে 1/√3। দেখো তিনটেই ডিসিএস সেম বেরিয়েছে, তাহলে যে সকল অ্যাঙ্গেলের কোসাইনের মান সেম হবে সেই অ্যাঙ্গেলগুলোও সেম অ্যাঙ্গেল। তার মানে তারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করেছে সেটা কত, না cos ইনভার্স 1/√3। ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার মান কত, না cos ইনভার্স 1/√3, এটাও cos ইনভার্স 1/√3। তার মানে তারা ধনাত্মক দিকের সঙ্গে সেম অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। 15 দাগ কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে প্রমাণ করো যে এডি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু এটা। আচ্ছা এখানে কি করতে হবে, আমাদের পজিশন ভেক্টরগুলো ধরে নিতে হবে। 15 দাগ যেটা বলছে এ বি সি, মনে করি এ বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ছোট হাতের এ, বি বিন্দুর ছোট হাতের বি, আর সি বিন্দুর ছোট হাতের সি। আমাকে বলেছে ডি ই এফ হচ্ছে তাদের মধ্যবিন্দু। দেখো এর মধ্যবিন্দু ডি, এর মধ্যবিন্দু ই, এর মধ্যবিন্দু এ। তার মানে এখানে দেখো এর পজিশন ভেক্টর কত হবে, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এ প্লাস বি, a প্লাস বি বাই 2। এর মধ্যবিন্দু কত হবে, না বি প্লাস সি বাই 2। এর মধ্যবিন্দু কত হবে, না a প্লাস সি বাই 2। এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে, না আমাকে প্রমাণ করতে বলেছে এডি বি আর সিএ, এডি প্লাস বি প্লাস সিএ। দেখো এডি কত হবে, মন দিয়ে শোনো। ও বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সরি এইটা হচ্ছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আর সিএ বাহুর হচ্ছে ই, সিএ এটার হচ্ছে ই, আর এইটার হচ্ছে এফ। আমাকে বলেছে এডি, এডি কোনটা এটা, আচ্ছা এর পজিশন ভেক্টর জানো, ডি এর পজিশন ভেক্টর জানো, তাহলে এডি এর পজিশন, এই যে এডি এর লাইন ভেক্টর পেয়ে যাবে এইটা মাইনাস এইটা। আচ্ছা বিইও পেয়ে যাবে বিই, এইটা মাইনাস এইটা। সিএফও পেয়ে যাবে সিএফ, এইটা মাইনাস এইটা। তাহলে এই তিনটে যদি ভেক্টর পেয়ে যায় তাতে যোগ করব, যোগফলটা দেখবো 0 বেরোচ্ছে, দিয়ে প্রুফ লিখে দেবো। আমরা যদি দুটোর পজিশন ভেক্টর জানি তাহলে তার লাইন ভেক্টর পেয়ে যাবো, সেই লাইন ভেক্টরগুলোকে যোগ করলে সেটা 0 বেরোবে, এটা প্রমাণ করতে হবে। তো ঠিক একইভাবে বলে দেখাও যে এবিসি বিন্দু দুটি সমরেখ। এইবার 16 দাগটা দেখো, 16 দাগটা আমাকে করে দিতে হবে। 16 দাগটা দেখো, 16 দাগের অঙ্ক 4 মার্কসের যেটা বলছে যে 16 দাগে যেটা বলছে এও প্লাস ওবি ইজ ইকুয়াল টু এ ও প্লাস ও বি ইজ ইকুয়াল টু বিও প্লাস ওসি। আচ্ছা দেখো খুব মন দিয়ে শোনো, এ ও এটা মনে করো এ ও, এটা যেখানে শেষ হয়েছে এটা সেখানে শুরু হয়েছে ওবি, তার মানে এই দুটোকে যদি যোগ করি আমি তাহলে এ থেকে বি পর্যন্ত যাবে। তার মানে এইটার মান কত, না এইটার মান হচ্ছে এ বি। ঠিক একইভাবে এটা কত হবে, না বি ও, এটা ও তে শেষ, আবার এটা দেখো ও তে শুরু ও সি, তার মানে বি ও প্লাস ও সি, তার মানে কত বিসি। তাহলে এটা কত, না
বিসি। তাহলে দেখো এ বি ইকুয়াল টু যদি বিসি হয়, এ বি ইকুয়াল টু যদি বিসি হয়, তার মানে দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়, তার মানে সেই ভেক্টর দুটো একই রেখার উপর অবস্থিত। তার মানে এ বি আর বিসি, এ বি এবং বিসি, এটা 16 দা একই রেখায় অবস্থিত। আর যদি এ বি আর বিসি একই রেখায় অবস্থিত হয়, এবার আমাকে কি বলতে বলেছে, যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তার মানে এ বি আর বিসি, এ বি আর বিসি যদি একই রেখায় থাকে, তার মানে এ বি সি সমরেখ। তাহলে অতএব এ বি ও সি সমরেখ। প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। কিছুই নেই, ভেক্টরের অঙ্কগুলো হচ্ছে খুবই ছোট ছোট, একেবারে ছোট ছোট। 4 নম্বর 5 নম্বরের অঙ্ক দেখলে মনে হবে না এগুলো 4 নম্বর 5 নম্বরের অঙ্ক। ওই জন্য ভেক্টরের অঙ্ক ছাড়া যাবে না, যে কোনোভাবে ভেক্টরের অঙ্ক টাচ করে আসতে হবে এবং সঠিকভাবে করে আসতে হবে। খুবই ইজি জায়গা, ভেক্টর থেকে নাম্বার তোলা খুবই সোজা। যত নাম্বারের ভেক্টর থেকে প্রশ্ন আসে, আমি বলেছিলাম যে 13 নম্বরের প্রশ্ন আসে, তো সেইখানে 13-তে 13ই পাওয়া যাবে, 1 নম্বরও কাটা যাবে না। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে, খুবই ছোট এবং কম সময় পাবে। শুধু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার দরকার। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর শুরু করব, 5 মার্কস। তো দেখো 5 মার্কস থাকবে, এরপরের ভিডিওতে 5 মার্কস।